সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখিদেরকে কত সুন্দর করে কালার করে বানিয়েছেন, যা দেখলে আশ্চর্যজনক মনে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এই কুদরত দেখে একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি যদি এতই সুন্দর হয়, তাহলে না জানি আল্লাহ কত সুন্দর। একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে গঠনমূলক একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। কোরবানি 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 আবার এলো কোরবানি। হে আল্লাহ, আমাদের সমাজটাকে এই কোরবানির ত্যাগের বিনিময়ে ভালো করে দেন এবং সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, পাখিদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই পাখিগুলোকে সৃষ্টি করেছেন। একবার যদি আপনি সুন্দর মন মানসিকতা দিয়ে তাকিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এই পাখিগুলো আল্লাহর কত বড় নেয়ামত। তাদেরকে কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। এত সুন্দর রং দিয়ে সাজানো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত সম্পর্কে জানতে চাই, এই পাখিগুলোর দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন। এবং আমরা অতি সহজেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজে পেতে পারি এই পাখির কুদরতের মাধ্যমে। তাই আসুন আমরা এই পশু পাখি এবং আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করি। তবেই আমরা আল্লাহকে খুঁজে পাবো ইনশাআল্লাহ। এগুলোর মাঝে আমরা বেশিরভাগ পথভ্রষ্ট হয়ে যাই এই কারণেই যে আমরা আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করি না। আমাদের এই বাহ্যিক চোখে কখনোই আল্লাহকে দেখা সম্ভব নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিগুলো, কুদরতগুলো এত নিখুঁত সুন্দর, চোখ জুড়ানো, এগুলো দেখলেই আমরা আল্লাহকে খুঁজে পেতে পারি ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে খুঁজে পাওয়ার তৌফিক দান করুক এবং মন মানসিকতা তৈরি করে দেখ, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। প্লিজ ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। যেই মানুষের হৃদয় জাহান্নামের ভয়ে কাঁদে না, ওই মানুষের হৃদয় ঈমান অর্জন হয়নি এবং ওই মানুষের হৃদয় আল্লাহ যাকে ক্ষমা করেন তাকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখেন। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন এবং